প্রায় 12 কোটি টাকা ব্যয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে নির্মাণ করা হয় ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। 2022 সালের নভেম্বর মাসে তৎকালীন সরকার এটি উদ্বোধন করেন। এই ট্রমা সেন্টারটি পদ্মা সেতু সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য নির্মাণ করা হয়, কিন্তু জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট না থাকায় উদ্বোধনের 3 বছর পার হলেও চালু করা যায়নি ট্রমা সেন্টারটি। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি এখন মাদকসেবীদের আড্ডায় পরিণত হয়েছে। ভবনটির ভেতরে এখন চরম নৈরাজ্যকর অবস্থা। নিরাপত্তা কর্মী না থাকায় সব ধরনের মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম, স্যানিটারি সামগ্রী চুরি হয়ে গেছে। সব মিলিয়ে ভোগান্তিতে এ রুটে দুর্ঘটনায় আহতরা। অনেকদিন যাবৎ বন্ধ। হ্যাঁ, আমরা এখন গরিব মানুষের যে ভাঙ্গাচুরা রাস্তাঘাটে যাতে অ্যাক্সিডেন্টের রুগী, এগুলি অনেক দূরে দূরে যাইতে হয়, ঢাকা যাইতে হয় এবং ফরিদপুর যাইতে হয়। এখন এই মেডিকেলটি যদি চালু হইতো তাহলে আমাদের জন্য এটা সুবিধা হতো। একটা রুগী রাস্তায় অ্যাক্সিডেন্ট করলে লগে লগে তারা ঢাকা নাহলে মাদারীপুর নাহলে শিবচর দৌড়াদৌড়ি করে দিতে হয়। যদি এটা চালু থাকতো তাহলে আমাদের গরিব দুঃখীর কোনো জায়গায় যাইতে হইতো না। মাল সাবানা যা আসলে মনে করেন হেও নাই, চুরি হয়ে গেছে গা, উদ্বোধন বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য বিভাগ জানায় এই ট্রমা সেন্টারে 2 জন আবাসিক মেডিকেল অফিসার সহ 14 জন চিকিৎসক, 10 জন সেবিকা, ঔষধ বিতরণকারী, টেকনিশিয়ান সহ মোট 34 জন জনবল থাকার কথা, কিন্তু 3 বছরে একজনও নিয়োগ করা হয়নি। আমরা ইতিপূর্বে বারবার বলেছি আমাদের জনবল খুবই কম। তারপরে ওই শিবচরে ইউএসএন মহোদয়কে বলা হয়েছে যে কোনোভাবে যদি ওইখানে একটু রক্ষণাবেক্ষণের দায়িত্ব সে গ্রহণ করে তাহলে এটা ভালো হবে। দ্রুত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে ট্রমা সেন্টারটি চালুর দাবি জানিয়েছে এলাকাবাসী। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।